আবারও রক্ত ঝরল মাঠে, তবে রাজনীতির মাঠে নয়, ফুটবল মাঠে। একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক সমর্থকের মৃত্যু হয়েছে। ঘটনাটি আফ্রিকার দেশ গিনির এনজেরেকোরের রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মামাদু ওরিবা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে জানায়, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো যাচ্ছে না। স্থানীয় হাসপাতালে বেশ কয়েকটি লাশের সারি ছিল এবং মর্গটি পূর্ণ ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, রেফারের একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত। মাঠে বেশ কয়েকজন সমর্থক ঢুকে পড়েন। তারপরে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়। গিনির জুনটা নেতা মামাদি দৌমোবোয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। 2021 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামী বছর মামাদি প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হলো সংঘর্ষ। এর আগে গিনির ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গণহত্যাও একটি স্টেডিয়ামে সংগঠিত হয়েছিল। 2009 সালে রাজধানী কোনাক্রির এক স্টেডিয়ামে বিরোধীদের সমাবেশে সৈন্যরা গুলি চালালে 156 জন নিহত হয়। নিরাপত্তা বাহিনী টিয়ার শেল নিক্ষেপ এবং স্টেডিয়ামে চার্জ করায় অনেকেই গুলি, ছুরিকাঘাত, মারধর বা পদদলিত হয়ে পিষ্ট হয়েছিল। ধর্ষণের শিকারও হন বহু নারী। ওই ঘটনায় সাবেক সামরিক শাসক মুসা তাসিস কামারাকে সম্প্রতি গণহত্যার সঙ্গে জড়িত থাকায় মানবতা বিরোধী অপরাধের জন্য 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2022 সালের 1 অক্টোবর ইন্দোনেশিয়ার মালাঙে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসিকে 3-2 গোলে হারায় পেরসেভায় সুরাবায়া। ইন্দোনেশিয়ার পুলিশ তখন জানিয়েছিল, খেলা শেষে আরেমার দর্শকেরা মাঠে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বার্তা সংস্থা এএফপি ও জাকার্তা পোস্টের তথ্য অনুযায়ী দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানি গ্যাস ছুড়েছিল। দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পদদলিত হয়ে অনেকেই মারা যান। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান তখন জানিয়েছিল, স্টেডিয়ামের একটি দরজা দিয়ে অনেক মানুষ বের হওয়ার সময় শ্বাসরোধ হয়েও অনেকে মারা যান। গার্ডিয়ানের হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল 125, আহত 320। এ ঘটনাকে ফুটবল ইতিহাসেরই অন্যতম ট্র্যাজেডি হিসেবে বিবেচনা করা হয়। সানজিনা তাবাসসুম, ভোরের কাগজ।